কিভাবে বিজনেস পিচ করবেন। বিজনেস পিচের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে 2 মিনিটে আপনাকে এলিভেটর পিচটা শিখতে হবে। যে ভাই আমি এই কাজটা করতে চাই। এলিভেটর পিচটাকে আমি বলি, এলিভেটর পিচটা হচ্ছে যে আপনি ধরেন একটা লিফটে উঠছেন, লিফটের মধ্যে আপনার কাছে একজন খুব নামি দামি একজন লোক আছে। সেই লোকটাকে আপনাকে কনভিন্স করার জন্য লিফটে সময় থাকে মাত্র 2 মিনিট, 1 মিনিটও থাকে, 2 মিনিট থাকে। তো আপনাকে যেভাবেই হোক ওই 2 মিনিটের মধ্যে তাকে কনভিন্স করতে হবে। এইটাকে বলে এলিভেটর পিচ। আপনি মূল সারাংশতে চলে যাবেন, ঠিক আছে ভাই আমি এটা করতে চাই, এরকম আমার লাভ হবে, আমার এটা ফুল প্রজেকশন আছে। আপনি যদি স্যার রেডি থাকেন, ভাই বলবেন না স্যার বলবেন, রেডি থাকেন, দেন স্যার আমরা আগাইতে পারি। তো উনি যদি ইন্টারেস্ট ফিল করেন দেন হচ্ছে উনি আসবেন, আপনার সাথে কথা বলবে, আপনাকে ভিজিটিং কার্ড দিবে, নাম্বার দিবে, যাই হোক আপনার সাথে নাম্বার দিয়ে আপনার সাথে কমিউনিকেট করবে বা আপনার কমিউনিকেট করতে হবে। ভাই বিজনেসের প্রথম যে মোটো, আপনি যদি স্টার্টে বিজনেস শুরু করতে চান তাহলে আপনাকে ফার্স্টে মানুষের দরে দরে যেতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার যে সে কে, সে কি, এগুলো কখনো চিন্তা করবেন না। এগুলো চিন্তা করলে মরে যাবেন ভাই, ঠিক আছে। আপনাকে আগে ছোট হতে হবে। মানুষ চারা গাছ থেকে কিন্তু একটা বড় বট গাছ হয়, ঠিক আছে। তো আপনাকে প্রথমে চারা গাছ থেকে শুরু করতে হবে। আপনার চিন্তা থাকতে হবে যে আমি এই লোকটাকে গ্র্যাব করব এবং গ্র্যাব করে এই লোক থেকেই আমি টাকাটা আর্ন করব। বিদেশে এইটাই করছে, ঠিক আছে। সো যদি আমি এক্সাম্পল দেই, কয়েকটা এক্সাম্পল দেই, যে মার্ক জাকারবার্গ তিনি কিন্তু দেখছেন যে সে যখন ওয়েবসাইট ডেভেলপ করে তখন সে দেখছে যে এটা একটা মুভি আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, মুভিটা দেখবেন। যে যখন সে দেখছে যে তার টাকা নাই, তার টাকা নাই, আসলে সে করছে কি, এখন তো সে এমপ্লয়ীদের টাকা দিতে পারবে না, সে তার ফ্রেন্ড সার্কেলে যারা ভালো ভালো ছেলে আছে ওদেরকে ওর হাউসে নিয়ে আসছে, মানে ওর বাসায়। এবং সারা বাসায় যেহেতু ইউএসএ, তো ইউএসএ তে 18 বছরের নিচে হইলে কিন্তু মানে কি বলে এটাকে, মদ পান নিষেধ, ঠিক আছে। কিন্তু ও ওই জিনিসটাকে ওইখানে করাইছে খুব লুকায়, যে ভাই তোরা সারা রাত পার্টি করবি, মালটাল খাবি, প্লাস এখানে তোরা আমার এই কাজটা করে দিবি। তো 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 মানে কি, তো হচ্ছে যে ও কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা গ্র্যাপ করতে পারছে। আপনাকে বিজনেস মাইন্ডসেট করতে হবে। আমরা যেটা করি না সেটা হচ্ছে আমরা খুঁজি না। আমরা কোনো একটা ভালো বিজনেসম্যানের বা ভালো কেউ যখন কিছু করে তার জিনিসটা আমরা পাই না বা খুঁজি না। বাংলাদেশের রিসোর্সের মধ্যে যদি বলি, নাফিস সেলিম যে ভাই আছে, খুব ভালো ভালো জিনিস উনি পিচ করে, আমার খুব দেখতে খুবই ভালো লাগে। আবার হচ্ছে যে কি বলে এটাকে, যে বিজনেস ইন্সপেকশন বিডি, এখানেও খুব ভালো ভালো তথ্য পাওয়া যায়। আপনারা খুঁজেন না, এখন জানবেন কোথা থেকে, ঠিক আছে। এখন আপনার যদি ওই ডাইহার্ট চিন্তা থাকে যে ভাই আমাকে কিছু একটা করতে হবে, আমার ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হবে, আমাকে সাকিব আল হাসান হতে হবে, সাকিব আল হাসান যেখানেই সে হাত দেয় সেখান থেকে সে সোনা ফোলা, ঠিক আছে, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তার নামের নাম দিয়ে সে টাকা ইনকাম করে, তার সাথে সেলফি তুলতে গেলেও টাকা লাগে, ঠিক আছে। তো আপনাকে ওই ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো পারবো না, আমার দ্বারা তো পসিবল না, এই মেইলি কালচার থেকে বেরোতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে। আপনাকে সিংহের মতো কথা বলতে হবে, সবসময় সিংহ না। সিংহের কাজ হচ্ছে যে চুপ করে থাকা, যখন সময় পায় তখন সে মানে হরিণের ঘাড়ে কামড় দেয়। এটা কেজিএফ এর একটা অংশ আমি বললাম আসলে। সো ওই রকম ভাবে আপনাকে সাইলেন্ট থাকতে হবে, ভিতরে সিংহটাকে জায়গায় রাখতে হবে, বাট বাইরে আপনাকে সফট দেখাতে হবে। আপনি যখন আইডিয়া পিচ করবেন কারো কাছে, তখন আপনাকে একটা সুন্দর প্রেজেন্টেশন নিয়ে আসতে হবে, আপনাকে ভিশন আনতে হবে, আপনার মিশন কি, ভিশন কি, আপনার কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার নিশ মার্কেট কি, আপনার মার্কেট সেগমেন্টেশন কি, আপনি মার্কেটের 4P বুঝেন কিনা, দেন হচ্ছে আপনাকে টোটাল সব দেখাতে হবে। সাপোজ আপনি একটা বোতল, সেই বোতলটা আপনি বিক্রি করতে যাচ্ছেন বাজারে, পানির বোতল, একটা সিম্পল পানির বোতল, সেই পানির বোতল আপনাকে পুঙ্খানো হিসাব দিতে হবে যে এই পানির বোতলের মুখার দাম কত, একটা, এটাকে বলে পার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, ঠিক আছে। মানে একজন কাস্টমারকে গ্র্যাব করতে হলে আপনাকে কি দিতে হচ্ছে, আপনার এমবিপি মডেলটা কি, ঠিক আছে, আপনার ক্যাপে কত খরচ হচ্ছে, আপনার বোতল কিনতে কত খরচ হচ্ছে, আপনার ম্যানুফ্যাকচার খরচ কত হচ্ছে। আপনি যত ইনভেস্টরকে ডাটা দেখাবেন সে তত ইমপ্রেস হবে, তত আপনি যদি ইনভেস্টরকে দেখান যে ভাই আমি তো বড় লোক হবই, প্লাস আপনার টাকাকে আমি কয়েক গুণ বেশি করে দিব, সেও ইন্টারেস্ট হবে। কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্টের জায়গায় নেই ওরকম ভাবে। যারা ধরেন আমাদের মতো মধ্যবিত্ত, যারা ব্যাংকে টাকা রাখা ছাড়া তাদের আর কোনো গতি নাই, তারা চিন্তা করে যে কিভাবে আর কিছু টাকা এক্সট্রা ইনকাম করা যায়, ঠিক আছে। সো সেই হিসেবেই আপনি যখন আইডিয়াটা পিচ করবেন, পিচের আগে এই ডাটাগুলো কালেক্ট করবেন, প্রবলেম কি, সলিউশন কি। আপনার প্রবলেমও দেখা দরকার নেই, আপনার যদি এমন থাকে আপনি এন্টারটেনমেন্ট, ইউটিউব, ফেসবুক, এগুলো কি, এগুলাতে টিকটকে কি আছে, টিকটক একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, পাবজি একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি কি শিখবেন, এখানে প্রবলেম কি, এখানে তো কোনো প্রবলেম নাই, এটা এন্টারটেনমেন্ট বিজনেস। আমরা সবসময় বলি যে বেশিরভাগ ইনভেস্টররা বলে একটা প্রবলেম সলভ করো, প্রবলেম সলভ করো। আমি এটাতে একদম পুরো ডিনাই। আপনাকে যে বিজনেস করতে হবে সেই বিজনেসে যে আপনার প্রবলেমই সলভ করতে হবে এর কোনো মানে হয় না, ঠিক আছে। আপনাকে টাকা জেনারেট করতে হবে, এবং এই টাকাটা জেনারেট করার জন্য আপনাকে যা করার দরকার আপনাকে তাই করতে হবে। আপনার যদি ওই লোকের পাও ধরা দরকার, আপনার ওইটাও করতে হবে। এইটা হচ্ছে মেন পলিসি, ঠিক আছে, বিজনেসে। যেহেতু আপনি ছোট, আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আপনি মানুষের কাছে কেন যাবেন, আপনি নিজেই বিজনেস শুরু করেন, নিজেই করেন। টাকা নাই, আপনাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ডাটাগুলো দেখতে হবে বিদেশে কি অবস্থা, ওই প্রোডাক্টটা, সেম প্রোডাক্টটা আমি বাংলাদেশে যদি করতে চাই, বাংলাদেশে খরচ কিরকম হবে, বা আমি যদি ইম্পোর্ট করে ওই প্রোডাক্টটা বাজারে এনে সেল করি
ওইটা কিরকম হবে, ওইটার এসকিউ কিরকম হবে, ওইটা কয় ধরনের ভেরিয়েশন থাকবে। ধরেন আমরা যদি বলি কোকের কিন্তু অনেক ভ্যারাইটি আছে, আমরা তো কোক একটা নর্মাল কোক খাই বা একটা নর্মাল মোজো খাই, এর অনেক কিন্তু ফ্লেভার থাকে, অনেক প্রোডাক্ট থাকে, আমরা জানিও না আসলে সব প্রোডাক্ট সম্পর্কে। সো এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে ভাই আমার এই ভিশন আছে, আমি আমি আগামী 1 বছরে সাপোজ এই পানির বোতলটাকে আরো কমায় আনবো। যেমন কিনলে যখন প্রথমে বাংলাদেশে আসে, ওরা প্লাস্টিকটাকে খুব একদম পাতলা করে দিছে, 10 টাকায় সেল করছে, কিনলে মানুষ ধুমায়া কিনছে, যখন দেখছে যে চাহিদা বাইরে গেছে দেন দাম বাড়াই দিছে। প্রথমে আপনাকে কাস্টমারকে আনতে হবে, কিভাবে আনবেন এটা আপনার বুদ্ধি দিয়ে করতে হবে। আপনার টাকা নাই ভাই, যদি বলেন যে ভাই আমার টাকা নাই আমি বিজনেস শুরু করতে পারতেছি না, ইট ইজ টোটালি ইউর রং। কারণ আপনি আপনার বুদ্ধিকে ইউটিলাইজ করতে পারতেছেন না। আপনি আপনার ওই ফিল্ডে যারা কাজ করতেছে আপনি তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন না, আপনি সেই লোকটা আপনাকে টাইম দিচ্ছে না, আপনি ভাবলেন আরে কি হয়ে গেছে ওই লোকে, তার থেকে আমার কেন অ্যাডভাইস নিতে হবে, আমার তো আরো পার্সন আছে। ভুল। আপনি যদি বিল গেটস থেকে একটা অ্যাডভাইস নেন, তার অ্যাডভাইসের যে মূল্য সেটা একটা মানে পাতি অ্যাডভাইজার দিতে পারবে না। ঠিক আছে? সো এটাই আমি বলি যে আপনারা কি করেন, আমি এমনও হয়েছে যে আমি একটা লোকের পিছে 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস লিঙ্ক দিনে, মেইলে, মেসেজে তাকে বিরক্ত করে ফেলছি। সে একটা টাইমে বলছে ঠিক আছে আপনি আসেন, আপনার কথা শুনবো। এবং প্রথমেই সে আমাকে কয়েকটা ঝাড়ি দিছে যে আপনার একটা ম্যানার থাকা দরকার, একটা পার্সনকে আপনি এইভাবে কেন নক দিয়ে বিরক্ত করতেছেন। আমার তো তাকে দরকার। সো আমাকে ওই ঝাড়িটা হজম করে নিতে হয়েছে আমার ভালোর জন্য, আমার টাকা ইনকামের জন্য। সো আপনি যখনই যাই করতে যান, বাংলাদেশে বিজনেসের অভাব নাই। যারা বিজনেস করে তারা বলবেন আপনার তার বিজনেস ভালো হচ্ছে। কোভিডের টাইমে হাজার হাজার চাকরিজীবী দেশে চলে যাচ্ছে, ইভেন এখনো যাচ্ছে। ঠিক আছে? বাট যারা বিজনেস করতেছে, মানে আগুনে পাইকারি দোকান, কাপড়ের দোকান পুড়ে গেছে, সেখানে আবারও তারা বিজনেস করতেছে কেন? কোটি কোটি টাকা লস হয়ে গেছে তাদের, তারপর তারা ওই বিজনেসই করতেছে। এর রিজন কি? অবশ্যই টাকা আছে। কেউ বলবে না যে ভাই বিজনেস করে আমি খুব ভালো করতেছি। এর রিজন হচ্ছে গিয়ে এর মধ্যে অনেক কিছু থাকে। তারা মানে যদি আমি বলি সত্যিকার অর্থে তারা ভ্যাট দেয় না, টিন দেয় না, ট্যাক্স দেয় না। তাদের একটা কথা থাকে যে ভাই সপ্তাহ আমি আমার পরিশ্রম দিয়ে করলাম, আমি সরকার আমাকে কি দিছে, লোন দিছে, আমাকে বেয়ার করার জন্য কোনো টাকা দিছে, আমি সরকারকে কেন দিব? এটা থাকে ওদের একটা মেন মোটিভ। এটা করবেন না, আপনি ভ্যাট দিবেন, ট্যাক্স দিবেন, গভর্নমেন্টের সব পলিসি ফলো করবেন, তাহলে কি হবে আপনাকে ফিউচার আপনাকে কেউ ধরতে পারবে না। ঠিক আছে? যেমন রাসেল ভাই এখন ধরা গেছে, রিজন কি? তার কোনো বেস নাই, তার অডিট নাই। অডিটের ফর্ম কিভাবে করতে হয় এটা অনেকে জানে না। ঠিক আছে? সো এই ফার্ম, অডিট ফার্ম আছে, কি কি আছে না আছে, এত তথ্য আপনি কোথা থেকে জানবেন? আমি যখন আমার ম্যানেজমেন্ট এমবিএতে যখন আমি রিসার্চের কাজ করি, তখন আমাকে অনেকগুলা বিভিন্ন গুগল কি বলে ওটাকে, গুগল স্কলার, এই গুগল স্কলার আরো কয়েকটা সাইট থেকে আমি অনেক মানে রিসার্চ পেপার ডাউনলোড করে ওগুলোকে অ্যানালাইসিস করে দেন একটা ভালো মানসম্মত একটা প্রজেক্ট আমি তৈরি করছি। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে যে আপনাকে রিসার্চ করতে হবে, আপনার টাকা নাই, আপনাকে বুদ্ধি খরচ করতে হবে। বুদ্ধি খরচ না করলে কিচ্ছু করার দরকার নেই।